আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, বিরতির পর আবারও ফিরে আসলাম। আবারও সবাইকে ঈদ মোবারক। আজকে আমরা অত্যন্ত আনন্দের দিন কাটাচ্ছি। আজকের দিনটি হচ্ছে আনন্দের দিন, খুশিবাসি করে কাটাবো। আপনাদেরকে এই মুহূর্তে একটি মেসেজ দিচ্ছি, সেটা হচ্ছে আমাদের যারা রিলেটিভ আছেন, ঘনিষ্ঠ আত্মীয় স্বজন আছেন, ব্যস্ততার কারণে হয়তো অনেকের সাথে ফোনে বা বিভিন্নভাবে যোগাযোগ করা সম্ভব হয় না সব সময়। আজকে একটা সুবর্ণ সুযোগ। আপনি এই মুহূর্তে টার্গেট করুন, লিস্ট করুন যে আমি কমপক্ষে 5 জনের সাথে, এমন 5 জনের সাথে আজকে ফোনে আলাপ করব যাদের সাথে দীর্ঘ 1 বছরের মধ্যে আলাপ হয় নাই, এবং আরও কিছু বাড়তি কিছু আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের সাথে আলাপ করুন যাদের সাথে বিভিন্ন কারণে কিছু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছিল। আজকের এই সুযোগটি কাজে লাগান, দেখবেন সহজ হবে এবং আজকের দিনটি এইভাবেই কাটাতে পারলেই আজকের দিন কাটানো সার্থক হবে। যাই হোক দর্শক, আজকে আবারও আমরা আপনাদেরকে বলছি, আজকের এই অনুষ্ঠানটি সাজানো হয়েছে কিছু সঙ্গীত, কিছু যোগ এবং ঈদের স্মৃতি নিয়েই। আমরা বিশিষ্ট সঙ্গীতশিল্পী ভাই আব্দুল সালামের কাছ থেকে জানবো যে ঈদের একটি স্মৃতি দর্শকের উদ্দেশ্যে কিছু বলুন। আমারও সকলকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। আসলে ঈদের স্মৃতি তো নর্মালি অনেক কিছু, অলমোস্ট সিমিলার, কারণ আমাদের ছোটোবেলার ভাই বলে গেছেন যে ছোটোবেলার ঈদ আর এই সময়ের ঈদ অনেক ডিফারেন্স। ছোটোবেলা যেগুলো আমাদের স্মৃতি, আসলেও সেগুলো স্মৃতিই রয়ে যাবে স্মৃতির পাতায়। অবশ্যই। যেমন আমরা ঈদের আগের দিন মা বাবা ভাই বোন যারা আছে আমাদের গার্জিয়ান, শার্ট প্যান্ট পাঞ্জাবি লুঙ্গি যাই আনো, তখনকার দিনটা কিন্তু যে আমাদের গ্রামে, যেহেতু আমি গ্রামে বড় হয়েছি, অনেক সময় কাপড় ইস্ত্রি করতে হলে লাইন ধরা লাগতো বাজারে গিয়ে, অনেক লম্বা লাইন, কাপড়ের অনেক লম্বা লিস্ট। তো অনেক সময় হচ্ছে কি মানে অপেক্ষা করতে করতে আবার বাড়িতে আসলাম, ইস্ত্রি করা হয় নাই, তখন কী হচ্ছে সুন্দরভাবে এটাকে ভাঁজ করে বালিশের নিচে রেখে দিলাম, এটা ইস্ত্রি হয়ে গেল। সকালে ওইটা প্রথমে গোসল করা, মা বাবাকে সালাম করা, সেলুনের লাইন, আর সেলুন তো আচ্ছা বাদ দিয়ে দিলাম, এগুলো আগেই হয়ে যায়। এরপরে মা বাবাকে সালাম করা, এই সালামি নেয়া, এটা তো প্রচলন ছিল, মানে সবাইকে সালাম করলেন, এটা মায়া সবাই 5 টাকা 10 টাকা 2 টাকা 1 টাকা, তখনকার দিনে কিন্তু 5 টাকা অনেক, আজকালকার দিনের আপনার 500 মানে টাকার সমান অলমোস্ট। এগুলো স্মৃতি তো বললেই এগুলো স্মৃতির পাতায় রয়ে যাবে, আর কিছু হবে না। এরপর আলহামদুলিল্লাহ, কারণ এটাই তো দুনিয়ার নিয়ম, স্মৃতির পাতায় থাকবে। আমার একটা স্মৃতি আছে দর্শকের উদ্দেশ্যে বলতে পারি। সেটা হচ্ছে একবার ঈদে আমি দেশে গেছিলাম, ঈদের আগের দিন। আচ্ছা। তো কাউকে বলি নাই, এমনকি আমার আম্মাও জানতেন না, ভাই বোনকেও কাউকে বলি নাই, না বলেই ঈদের আগের দিন ফ্লাইট করছি। ঈদের আগের দিন ফ্লাইট বিমানে গেছিলাম, ওই দিনই বিকালে গিয়ে পৌঁছে গেছি। তো ওরা আমাকে দেখে আসলে আনন্দ তো হচ্ছেনি, এক তো বাদর দিন ঈদ, আর আজকে তো আর আমাকে দেখে আনন্দ, কিন্তু আমি ভয় পেয়ে গেছেন যে আসলে আমি আসছি কি না। এই স্মৃতিতে আমার যখন স্মরণ হয় যে আমিও খুব এনজয় করছি, তারপরে তারা খুবই এনজয় করছে যে হঠাৎ গিয়ে উঠছি, যে ঈদের আনন্দের মধ্যে আরেকটা নতুন আনন্দ আমি যাওয়া। তো যাই হোক, আমরা এবার সালাম ভাইয়ের কাছে একটা সঙ্গীত শুনি, তারপরে আবার আমার বন্ধু উনি তো এটা নাতে রাসূল পরিবেশন করে, মাশাআল্লাহ, একটা হামদ পরিবেশন করি। অবশ্যই এটা খুব বিখ্যাত, আসলে বিখ্যাত না, মানে হামদগুলো নাতগুলো করতে অনেক সময় মনে ভয় লাগে, তার লয়ের মধ্যে অনেক সময় ভুল হয়ে যায়, যদি কোনো ভুল ভ্রান্তি কষ্ট যেতে হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো,
তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, ধরার যেজন তাকে ধরো, ধরার যেজন তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গোড়া, তোমার দয়ায় মোদের ধরা সারা জাহান তোমার গোড়া, তোমারই পথে আমার জীবন, তোমারই পথে আমার জীবন, কবুল করো ওগো আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে, তোমার রিজিক খেয়ে পরে অবাধ্য হয় কেমন করে, খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা, শুকুর গুজার করার আল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, চমৎকার চমৎকার। প্রিয় দর্শক, এবার একটি শিক্ষণীয় গল্প শোনাবো আপনাদেরকে, বিশেষ করে আমার ইয়াং ব্রাদার অ্যান্ড সিস্টার তাদের উদ্দেশ্যে। এক বাবা ওনার ছেলেকে নিয়ে গুড়ি উড়ানোর জন্য গেছেন এক জায়গায়, যেটা আমাদের সিলেটি ভাষায় গুড্ডি বলি, গুড়ি। তো উনি ছেলেকে নিয়ে গুড়ি উড়াচ্ছেন। এক সময় গুড়িটি আকাশে যাওয়ার পর, অনেক দূর চলে যাওয়ার পর সুতা শেষ হয়ে গেছে। তো তার পাশে আরও 2-4টা গুড়ি আছে, ওগুলো অনেক উঁচু চলে গেছে এবং তার গুড়িটা বেশি উঠতে পারে নাই, সুতা শেষ হয়ে গেছে। তো সে ছোটো বাচ্চা, সে বলতেছে, বাবা আমি তো তাদের কাছে বা তাদের সমান হতে পারতেছি না, কী করব? তো বাবা বললেন, তুমি বলো কী করবে। বলে, আমি তো কিছু বলতে পারতেছি না, আপনি বলেন। বলতে, কাজ করো, তুমি সুতা কেটে দাও, কেটে দিলে গুড়ি উড়ে যাবে।
তো সে কেটে দিছে। ও মাশাআল্লাহ। তো সুতা যখন কেটে দিছে তখন ওই গরুটি কী হয়েছে, কিছুক্ষণ পরেই আস্তে 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 ওইটা নিচে পড়ে গেছে। তো সে দেখতেছে আস্তে 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 নিচে পড়তেছে। সে বললো, বাবা সে তো উপরে ওঠার কথা, উপরে উঠতেছে না, সে পড়ে যাচ্ছে কেন? তো সে বলল, বাবা বলতেছে যে দেখো কি হয়, দেখো কি হয়। এক পর্যায়ে মাটিতেই পড়ে গেল। তখন এই বাবা বলতেছে, দেখেন আমি আবারও বলছি আমার স্নেহের ব্রাদার এবং সিস্টার তাদেরকে উদ্দেশ্য করে, যে এই ঘটনা থেকে একটা শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আমরা নিজের ক্যারিয়ার বিল্ড আপ করার জন্য অনেক কিছু করি, উপরে উঠব, টাকা পয়সা কামাবো, অনেক কিছুর মালিক হব, পাওয়ার আসবে আমার কাছে, সব কিছু হবে। কিন্তু এই গুলির মতো আমাদের শিকড়ের সাথে যেন সম্পর্ক বিচ্ছিন্ন না হয়। আমাদের শিকড় হচ্ছে ইসলাম, আমাদের শিকড় হচ্ছে ইমান, আমাদের শিকড় হচ্ছে মা বাবা, আমাদের শিকড় হচ্ছে সমাজ, আমাদের শিকড় হচ্ছে আমাদের সংস্কৃতি। এসব থেকে যদি বিচ্ছিন্ন হয়ে যায় তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমি হয়তো উপরে উঠবো, কিন্তু উঠবো না, একসময় পড়ে যাব। এই ঘটনা থেকে আমরা এটাই শিখলাম। আসুন আমরা যারা উপরে ওঠার জন্য দিন রাত পরিশ্রম করছি, কোনো অসুবিধা নেই, আমরা অবশ্যই উঠবো, কিন্তু আমাদের শিকড় যেন না ভুলি। আজকে এটাই আমাদের প্রত্যাশা থাকুক। এবারে আমি ভাই মোখতার ভাইয়ের কাছে আবার একটা সঙ্গীত শুনবো, ঈদের সঙ্গীত। ঠিক আছে ইনশাআল্লাহ ওকে। ঈদের সঙ্গীতের জন্য রেডি আছি, কিন্তু তার আগে একটা অনুরোধ আছে আমাদের দুজনের পক্ষ থেকে বলেন বলেন বলেন। আপনার কাছে। সেটা হচ্ছে প্রত্যেকটা সঙ্গীতই আপনি গুনগুন করতেছিলেন, তার মানে সব সঙ্গীতই আপনার মোটামুটি জানা জানা। আছে। জি, আমি আসলে সঙ্গীত শিল্পী না। ঈদের দিন যেহেতু, ঈদের আনন্দ, এজ এ সঞ্চালক আপনিও যদি একটু কিছু একটু share করেন, শেয়ার করেন ছোট্ট করে সবাই অসুবিধা খুশি নেই। হবে। ঠিক আছে, আপনারা যখন বলছেন দুই আমি লাইন বা চার, যাই আসলে বল। আপনাদের মতো আমি না, না না অবশ্যই নয়। আমার দর্শকদের উদ্দেশ্যে দুটি লাইন বলতে পারবো। আকাশে শুনি ছাদোয়া আখা, জমিন সবুজ গিলাফে ডাখা। আকাশে শুনি ছাদোয়া আখা, জমিন সবুজ গিলাফে ডাখা। কুসুমে মধুর সুবাস মাখা, কুসুমে মধুর সুবাস মাখা। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ভাই একটু শেয়ার পারবো না? আপনি আপনারা বলেন। অনেক সুন্দর। ওকে, আপনারা আমি বলেন। ঈদের গান করতে যাব এবং আপনাদেরকেও সাথে নিয়ে অবশ্যই গাইতে চাই, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব। ঈদ এলো, ঈদ এলো, এলো খুশির দিন, দুঃখকে আজ দিয়ে ছুটি, বাজাও সুখের বিন। ঈদ এলো, ঈদ এলো, এলো খুশির দিন, দুঃখকে আজ দিয়ে ছুটি, বাজাও সুখের বিন। বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ। বলো ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক ঈদ।
এসো হিংসা বিভেদ ভুলি হৃদয় দুয়ার খুলি ওরকে করি আপন ধনী গরিব লেশ করে আজ নিঃশেষ স্বপ্নালো করি রচন হিংসা বিভেদ ভুলি হৃদয় দুয়ার খুলি পরকে করি আপন ধনী গরিব লেশ করে আজ নিঃশেষ স্বপ্নালো করি রচন মানভিমান আজার নয় মানভিমান আজার নয় কোনো জিদ ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ এলো এলো খুশির দিন দুঃখকে আজ দিয়ে ছুটি বাজাও সুখের বিন দুঃখকে আজ দিয়ে ছুটি বাজাও সুখের বিন বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ এসো নতুন পোশাক পরি হৃদয় দুয়ার খুলি পরকে করি আপন ধনী গরিব লেশ করে আজ নিঃশেষ স্বপ্নালো করি রচন নতুন পোশাক পরি হৃদয় দুয়ার খুলি পরকে করি আপন ধনী গরিব লেশ করে আজ নিঃশেষ স্বপ্নালো করি রচন জয় পরাজয় আজকে যে নয় জয় পরাজয় আজকে যে নয় আজকে শুধুই শুহুরি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ এলো এলো খুশির দিন দুঃখকে আজ দিয়ে ছুটি বাজাও সুখের বিন বলো ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ 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 মাশাআল্লাহ মাশাআল্লাহ চমৎকার চমৎকার দর্শক আশা করি আপনারাও উপভোগ করছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ওনার কাছে এক সাহাবী আসলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটি বাহন দান করুন যা দ্বারা আমি যুদ্ধের সময় যুদ্ধ করতে পারি যুদ্ধে যেতে পারি বা আমি আমার বিভিন্ন কাজে সহযোগিতা হয় তো উনি বললেন ঠিক আছে তোমাকে একটি উটের বাচ্চা দেওয়া হবে তো সে বলল ইয়া রাসূলুল্লাহ আমি একটা স্ট্রং একটা বাহন চাচ্ছি যা দ্বারা আমি যুদ্ধে যাব তা আমি বাচ্চা দিয়ে কী করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হাসলেন এবং বললেন যে আমি যে ঘোড়া দিব যে উট দিব যে সহারি দিব তোমাকে সেটা তো একটা মায়ের বাচ্চা কোনো না কোনো একটা মায়ের বাচ্চা হয়তো এখন বড় হয়ে গেছে এখন শক্তি হয়ে গেছে স্ট্রং হয়ে গেছে আমি তোমাকে যোগ করছি সুবহানাল্লাহ কি সুন্দর তাদের লাইফ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা প্রতিটা মুহূর্তে একটা মণিমুক্তার মতো প্রতিটা জিনিস আমরা নিতে পারি যদি নিতে পারি তাহলে আমাদের দুনিয়াও কামিয়াব হবে আখিরাতও কামিয়াব হবে ইনশাআল্লাহ আরেকটি ঘটনা শুনুন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাস্তা দিয়ে যাচ্ছেন ওনার ডান দিকে আসলেন এক পাশে আসলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু আরেক পাশে আসলেন উমর রাদিয়াল্লাহু আনহু
তো আলী রাদিয়াল্লাহু আনহু মধ্যখানে, একদিকে উমর রাদিয়াল্লাহু আনহু, একদিকে উসমান রাদিয়াল্লাহু আনহু। উসমান অথবা উমর রাদিয়াল্লাহু দুজন থেকে একজন আরেকজনকে বলতেছেন যে এখন যদি কেউ দেখে দূর থেকে তাহলে বলবে যে আমরা যাচ্ছি লানা, লাম নুন আলিফ, লানা লানা, অর্থাৎ লাম তো লম্বা, নুন মধ্যখানে, আর আলিফ এরপরে আবার একটা লম্বা। তো এখানে একটা যোগ করা হচ্ছে আর কি। যোগটা হচ্ছে যে আলী রাদিয়াল্লাহু আনহু উনাদের তুলনায় একটু ছোটো, শর্ট, এটাই বোঝানো হচ্ছে। সুবহানাল্লাহ, দেখেন এটা কিন্তু যোগ করা হচ্ছে, কত সুন্দর মাধুর্য হয় এটাতে। হযরত আলী রাদিয়াল্লাহু এই প্রসঙ্গে আমি দর্শকের উদ্দেশ্যে বলে রাখি যে আপনারা অনেকে জানেন যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন যে আলী হচ্ছেন, আমি হচ্ছি জ্ঞানের শহর, আর আলী হচ্ছেন সেই শহরের দরজা। তো উনি উত্তর দিলেন যে ঠিকই আছে, লানা যাচ্ছি ঠিকই আছে, তবে আমি যদি নুন সরে যাই তাহলে কী দাঁড়াবে? লাম আলিফ জবর না, না মানে না, অর্থাৎ তুমিও নাই তুমিও নাই, অর্থাৎ উসমানও নাই ওমরও নাই, আমি আলী আছি, আমি আলী আছি দেখেই তোমরা আসো। কি সুন্দর। যাই হোক দর্শক, আমরা এসব ঘটনা থেকে এটাই মেসেজ দিচ্ছি আপনাদেরকে, বা আমরা শিখছি, আমরা সবাই শিখছি, সেটা হচ্ছে আমরাও যখন যোগ করব যেন এমন কিছু না বলি যেটাকে সীমার অতিরিক্ত হয়ে যায়, বা কোনো ধরনের মিথ্যার আশ্রয় নিব না, কোনো ধরনের মনে কষ্ট না আসে। কারণ আজকের এই ঈদের দিনে আপনারা সবাই সুখে থাকুন, খুশি থাকুন, আনন্দ করতে থাকুন, বাকি সময়টুকু আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। সবাই ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আজকের মতো আমাদের প্রোগ্রাম এখানে শেষ করছি। আবারও সবাইকে ঈদ মোবারক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।